বেলপাহাড়িতে এসে প্রকৃতিকে নিবিড়ভাবে উপলব্ধি করলাম। কি অপূর্ব জায়গাটা বলো, এই সন্ধ্যের এটা। পাহাড় ঝর্ণা ঘেরা লেকে এক দারুণ গোধূলির সাক্ষী থাকলাম। গ্রাম্য জীবনকে কাছ থেকে দেখতে পেলাম। পাহাড় ঝর্ণা সবই পেলাম বেলপাহাড়িতে এসে। হলুদ সর্ষে ক্ষেত গিয়ে মিলেছে নীল হ্রদে। গ্রাম বাংলার দৈনন্দিন জীবনযাপনের সাক্ষী হলাম। ঘুরে দেখলাম আমলাশলের গভীর জঙ্গল। ভোরবেলার নামানো তাজা খেজুর রস খেয়ে শরীরকে ঠান্ডা করলাম। নতুন জায়গাকে নিবিড়ভাবে জানতে সঙ্গে থাকুন আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে। দুদিনের বেলপাহাড়ি সফরে এসে আমরা উঠলাম একেবারে জঙ্গলের মধ্যে শালবাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। রিসোর্টেরই রিসেপশনের দেওয়ালে আঁকা রয়েছে বেলপাহাড়ির দর্শনীয় স্থানগুলির ম্যাপ। সাইট সিইং। প্রথম দিন একটু বিকেল বিকেল জঙ্গলের পথে বেরিয়ে পড়লাম কাছেই খেদারানি বা খদ্দরানি লেক দেখবার উদ্দেশ্যে। Continue for 1.5 kilometers. লাল মাটির রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে খেদারানি লেকের দিকে। সন্ধে হয়ে আসায় বেশ ভয় ভয়ই লাগছিল। হঠাৎ দেখলাম দূরে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে। বুঝলাম পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। 50 টাকা পার্কিং ফি দিয়ে গাড়ি দাঁড় করালাম। দূরে দেখা যাচ্ছে পাহাড়, লেক। সূর্য অস্ত গেলেও দিনের আলো এখনো রয়েছে। চারিদিকে একটা সুন্দর রং ধরেছে। অসংখ্য সরাল হাঁসের একত্রিত ডাক শোনা যাচ্ছে। দূরে বাঁধের ওপর জড়ো হয়েছে বেশ কিছু মানুষজন। খুব ভালো লাগে। কত পাখি ডাকছে, কি সুন্দর জায়গাটা, কিন্তু অন্ধকার হয়েছে। হ্যাঁ, সকালে আরো বিউটি থাকবে। ঝড়ের মতন পুরো কুয়াশা। বাঁধের ওপর দিয়ে হাঁটা লাগালাম অপর প্রান্তের দিকে। আকাশ পুরো লাল বর্ণ ধারণ করেছে। কি অপূর্ব জায়গাটা বলো, এই সন্ধ্যের এটা একদম। আর এই যে তোমার পুরো রিফ্লেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের পর পর লেয়ার। ইয়েস। দাঁড়া দে, আগুন জ্বলছে, দেখো আগুন জ্বলছে। কি অপূর্ব। নেচার অ্যাট ইটস বেস্ট। ঝাঁকে ঝাঁকে সরাল হাঁস বা লেসার হুইসলিং ডাক আকাশে ডাক ছাড়তে ছাড়তে উড়ে বেড়াচ্ছে। কালারটা কি নিয়েছে দেখো। এই অসাধারণ সুন্দর পরিবেশে একটু চা না হলেই নয়। রাত নেমে আসছে, জঙ্গলের পথে বাড়ি ফিরতে হবে। তাই রওনা দিলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে মাটির রাস্তা ধরে কিছুটা এসে পড়লাম বড় রাস্তায়। জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে স্টেট হাইওয়ে 5। রিসোর্টে পৌঁছেই দেখলাম আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়েছে। সুদেশনাও নাচের তালে পা মেলালো।
রিসোর্টে রাতটুকু কাটিয়ে পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবার সাইট সিইং এ। পথঘাট বেশ কুয়াশাচ্ছন্ন। 4 ঘন্টা ঘুরতে হবে, কালকে বেরিয়ে খেয়ে যাবো। বছরের শেষে শীতে মাঠে মাঠে পাকা ধান কাটা হয়ে গিয়েছে। সিংহরাটাকে লোকে এনজয় করতে আসে। পথে পড়ছে এক একটি আদিবাসী গ্রাম। গ্রামটাই মজা। মাটির একতলা দুতলা বাড়ি দেখতে পাচ্ছি। চোখ ভরে দেখছি একেবারে সাধারণ গ্রাম্য জীবন। রাস্তার উপরেই ধান খড় শুকোতে দেওয়া হয়েছে। মাঝে মধ্যেই চোখে পড়ছে হলুদ সর্ষের ক্ষেত। আমাদের পথ এগিয়ে চলেছে দূরে কুয়াশায় ঢাকা একটা পাহাড়ের দিকে। 800 meters, keep রাস্তার right. ধারে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটা খেজুর গাছ। পাহাড় ক্রমশ কাছে এগিয়ে আসছে। দূরে আবার দেখা যাচ্ছে বেশ কয়েকটা সর্ষের ক্ষেত। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ধাঙ্গি কুসুম ওয়াটারফলসের কাছে। বেশ কয়েকটা ছোট ছোট ছাউনি দেওয়া দোকানে পাথরের বিভিন্ন সামগ্রী বিক্রি করা হচ্ছে। কারিগররা ব্যস্ত পাথর খোদাইয়ের কাজে। সামান্য ট্রেকিং করে যেতে হবে ধাঙ্গি কুসুম ওয়াটারফলসের একদম কাছে। পাহাড়ি পাথুরে পথ ধরে আমরা দুজন এগোতে লাগলাম অন্যদের সাথে সাথে। মানে গাড়ি ভেসে যাবে এরকম। কি পাচ্ছিস রে? কুল হয়েছে এখন? ওগুলো খায়? তুই খাস? পাহাড়ে কিছুটা ওঠার পর একটা বিশ্রাম নেওয়ার বা বসার জায়গা। এখানে একটা ছাউনির নিচে রয়েছে শিবলিঙ্গ। এখান থেকে কিছুটা নেমেই পৌঁছে গেলাম ধাঙ্গি কুসুম ওয়াটারফলসের সামনে। শীতকাল হওয়ায় ওয়াটারফলসের জল একেবারে পাতলা। এক্ষুনি হচ্ছিল বেশি বেশি ইয়ে করো না, যদি না পারো দেখো না, যদি না উৎসাহ ভরে মানুষজন এখানেই আনন্দ উপভোগ করছে। কিছুক্ষণ ওয়াটারফলসের কাছে কাটিয়ে এবার ফেরার পথ ধরলাম। বিশ্রাম নেওয়ার জায়গায় কিছুটা বিশ্রাম নিয়ে আবার নামতে লাগলাম পাহাড়ের পথ ধরে। একটু কিছু কেনাকাটি করে নেওয়া যাক। বাবা একটা 80 টাকা নিয়ে 90 একটু মুড়ে দাও। ফেরার পথে বেশ কিছু গ্রামীণ দৃশ্য চোখকে মুগ্ধ করলো। গ্রামের পথ ধরে আমরা চলেছি পরের ডেস্টিনেশন কেতকি লেকের দিকে। চারিদিকটা এত সুন্দর লাগছে, গাড়ি দাঁড় করালাম আশপাশটা ভালো করে দেখতে। একদম খুব ভালো আসবে। সামনের সোজা রাস্তা চলে যাবে কাকড়াঝড়ের দিকে, আর বাঁদিকের রাস্তা যাবে কেতকি লেকের দিকে। আমরা ধরলাম বাঁদিকে কেতকি লেকের দিকে যাওয়ার পথ। পথটা একটু সরু, একটা গাড়ি যেতে পারে। জঙ্গলের মধ্যে দিয়ে লাল মাটির পথ চলেছে। দূরে দেখতে পাচ্ছি কেতকি লেক। এখানে কোনো পার্কিং ফি নেই। অনেকেই এসেছে এখানে পিকনিক করতে। আস্তে আস্তে পায়ে পায়ে এগোতে লাগলাম লেকের দিকে। লেকের ঠিক গায়েই সর্ষে চাষ হয়েছে। লেকের সৌন্দর্যকে আলাদা মাত্রা দিচ্ছে এই সর্ষে ক্ষেত। বিস্তীর্ণ লেকের ওপারে জঙ্গল। দুটি হাঁস ভেসে বেড়াচ্ছে লেকের জলে।
এত সুন্দর পরিবেশে মানুষজন ফটোশুটে ব্যস্ত। লেকের পাশে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম আশপাশের পাহাড়ি জঙ্গলের মধ্যে। এই জায়গাটাও বেশ সুন্দর। এবার আমরা রওনা দিয়েছি কাকড়াঝড়ের দিকে। পথে প্রচুর গ্রাম এবং মাটির বাড়ি পড়ছে। ভারী সুন্দর লাগছে এই পথে চলতে। দুটো মোরগ দেখলাম নিজেদের মধ্যে লড়াই করছে, একটু গাড়ি থামালাম। চলেছি আরো একটা গ্রামের মধ্যে দিয়ে। কাকড়াঝড় পৌঁছাতেই আমরা ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি আশপাশে। কাকড়াঝড় বন সুরক্ষা কমিটি, বনে কাকড়াঝড় ঢুকে গেছে। ভারী সুন্দর কাকড়াঝড়, ছোট ছোট পাহাড়, জঙ্গল, মাটির বাড়ি, পরপর দাঁড়িয়ে থাকা খেজুর গাছ। কাকড়াঝড়ে বেশ কিছু ছোট ছোট হোমস্টে এবং রিসোর্ট গড়ে উঠেছে। আমাদের ডান দিকেই দেখা যাচ্ছে কেকামনি রিসোর্ট। এটাই কাকড়াঝড়ের সব থেকে নামি রিসোর্ট। কাকড়াঝড় পেরিয়েই আমরা ঢুকে পড়লাম আমলাশোলের গভীর জঙ্গলে। পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। আমলাশোলের জঙ্গল পেরোতে না পেরোতেই আমরা ঢুকে পড়লাম ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভে। এখানে মাঝে মধ্যেই হাতির দেখা পাওয়া যায়। জঙ্গলের পথে যাত্রা দারুণ উপভোগ করছি। জঙ্গল পেরোতেই ঢুকে পড়লাম একটা ভারী সুন্দর গ্রামের মধ্যে। লাল ফুল গাছটা দেখিয়েছিল, আরো সুন্দর লাগছে, একদম পারফেক্ট গ্রামের ছবি। জঙ্গল, সর্ষে ক্ষেত পেরিয়ে আবার এসে পড়লাম স্টেট হাইওয়ে 5-এ। মাঠে ফুটবল খেলা চলছে। দুপুরে লাঞ্চ সারবো আমরা শালবাড়ি রিসোর্টে। লাঞ্চ সেরে বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম সাইট সিইং এ। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঘাগড়া ওয়াটারফলস। একটু দূরে গাড়ি দাঁড় করিয়ে পায়েই হাঁটতে লাগলাম ঘাগড়া ওয়াটারফলসের দিকে। আগে বর্ষাকালে এখানে এসেছিলাম। ঘাগড়া ওয়াটারফলসের দারুণ রূপ সেবার দেখেছিলাম। এবার দেখছি ঘাগড়া ওয়াটারফলস একেবারেই শান্ত। ওয়াটারফলসের শব্দ শোনা গেলেও তার সেই প্রচন্ড বর্ষার রূপ এখন একদম মলিন। তবুও অনেক লোকই উপস্থিত হয়েছে এই ওয়াটারফলসের কাছে। ঘাগড়া ওয়াটারফলস থেকে ফেরার পথেই বাঁদিকে বিস্তীর্ণ সর্ষে ক্ষেত। হলুদ রঙের বিস্তীর্ণ সর্ষে ক্ষেতে অনেকেই ঢুকে পড়েছে ছবি তুলতে। সন্ধে নেমে আসছে, গৃহপালিত পশুরা বাড়ি ফিরছে। চলে এলাম আজকের শেষ ডেস্টিনেশন তারাফিনি ব্যারেজের কাছে। বর্ষাকালে এখানেও প্রচুর জল দেখেছি। তারাফিনি নদী এখন শান্ত। নদীর ওই প্রান্তে সূর্যাস্ত হচ্ছে। শীতকালে তারাফিনি নদীর পাশে বেশ কিছু পরিযায়ী পাখি এসে উপস্থিত হয়েছে। তারাফিনি ব্যারেজ থেকে অল্প অল্প জল ছাড়া হচ্ছে অপর প্রান্তে।
জায়গাটা বেশ সুন্দর। বর্ষাকালে আরো সুন্দর লাগে এই তারাফিনী নদীকে। সারাটা দিন ঘোরাঘুরি করে আবার ফিরে এলাম আমাদের রিসোর্টে। ওটাকে সাইড করে দাও। পরদিন সকাল, আজ বাড়ি ফিরবো। এখানে খাবে? সকাল সকাল বেরিয়ে পড়লাম খেজুরের রসের খোঁজে। এই তো বললো তো। ভোরবেলা খেজুরের রস নামিয়ে ছায়াতে মাটির হাঁড়িতে রাখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খেজুর গাছ থেকে বানাবায়। দারুণ। কি খাচ্ছ? গুড়ে এই খেজুর রস, খেজুরের রস একদম টাটকা। সকালে খাবার। খেজুর গুড় জাল দেওয়া হচ্ছে। কাঠের আগুনে চলছে খেজুর গুড় জাল দেওয়া। আমরা কিছুটা খেজুর গুড় আর পাটালি গুড় কিনে নিলাম এইখান থেকে। বেলপাহাড়িতে এক অসাধারণ সফর শেষ করে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।